বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করলাম আপনারা সবাই ভালো আছেন। আর বর্তমান যে পরিস্থিতি বালা তাহার কথাও নাই তেমন কিছু। আর ফ্রাইডে যেহেতু আমরা চাইমো আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমরা সাহায্য করতা। আর আমরা আপনারা দেখা নিতেছি যে বর্তমানে মৌলভীবাজার মনু নদীর পরিস্থিতি কিতা। ও আমি দেখাই আপনারারে। ও দেখুন বর্তমান মনু নদীর পরিস্থিতি হলো ওটা যে 133 134 চুই পানি বৃদ্ধি পানির স্রোত আপনারা দেখতে পারেন। আগে রাত্রে লাইভ দেখছেন না হয়তো, বাট ওটা দেখতে পারেন। ও দেখো মনু নদীর পানির স্রোত, ও দেখুন খুব বেশি স্রোত চলের। আর বর্তমানে আমরা ওয়াকওয়ে সাইডটা তারা বন্ধ করেছে ঝুঁকিপূর্ণ থাকার কারণে। আর আমরা যারা আসইন এরা মৌলভীবাজারবাসী যারা আসইন প্রত্যেকটা গুজব থেকে দূরে থাকবার। আসলেই পানি বাড়ি দিতে পারে, যেটা সম্ভবত খুব বেশি সম্ভাবনা আছে। যেহেতু আপনারা আমরা লাইভ করে দেখারাম যেহেতু সমস্যা ওর। ও দেখো কেন, ও দেখুন আমি একটু জুম করি তাইলে আপনি দেখতে পারবা। ও দেখুন অবস্থাটা তেমন ভালো না। এটা মনু নদীর বর্তমান পরিস্থিতি বাদে হলে কেন ঢুকতে দেওয়া হইতো না। ও যখন আমি পানির পরিসংখ্যান এটা রাত্রে থাকি ও অবস্থাতে আছে। আমরা এর আগেও রাত্রে একবার আইসি 3টার দিকে, আপনি চেক করতে পারবা মোহাম্মদ তৌহিদ আহমেদ আইডিত। আর ও পরিস্থিতি বর্তমানের ওটা আমরা ওটা হইলো মৌলভীবাজার ওয়াকওয়ে সান্নিঘাট, এটা হইলো ওয়াকওয়ে। এখানে বর্তমানে তেমন কোনো মানুষ নাই, মানুষ তারা ঢুকতে দেন না। যেহেতু স্বেচ্ছাসেবক বাইরা আছে, এটা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাম করতে, যেটা আমি মনে করি। বর্তমানে মনু নদীর পরিস্থিতি একেবারে বাদ। আমরা যদি এখানে আইয়া যা মেলা করি তাইলে সমস্যা। ওই চান্নিগাজর বাদর মাঝে মানুষ খুব অতিরিক্ত উঠি দেয়, যার কারণে প্রবলেম দেখা দিতে পারে, যেটা হওয়ার মতো নাই। আর ও পরিস্থিতিতে আমরা চাইমু যেহেতু গুজব চড়াইতা না, গুজব তাকে দূরে থাকতা। এর কারণে এত সকাল আমরা লাইভ আইছি। লাইভ থাকার কারণে আমি আপনারা সবটা ডিটেইলসে কইতে পারলাম না, সবটা দেখাইতে পারলাম না, কারণ আমার কাছে সময় স্বল্পতা। ও দেখো ওটা কিছুটা ফাটা দিতে, যেটা নর্মালি কয়েকদিন যাবত আসিল, যেটা আপনারা চাইলেও দেখতে পারছেন। যারা খেয়াল করছেন ওয়াকওয়েতে আইসেন মৌলভীবাজারবাসী, যারা আইসেন নদী বাঙ্গন দেখছেন, যারা আছেন সবটা দেখবা। আর ইকানোর মাঝে ও দেখো আমি বারবার একটা ও সাইড তল সাইড দেখানি সম্ভব না। আর ও দেখুন আমরা বাইন আছেন, প্রচুর কয়েকজন বাইন আছেন দেখানো, যার কারণে সমস্যা ওর না। তারা আমরা রিকোয়েস্ট করি আইছি যেহেতু সব কিছু সম্ভব না বা ইঞ্জার সবরে তারা ঢুকতে দেন না। ওয়াকওয়ে ফ্রি আছে, আপনি দেখতে পাররা। আর এটা হইলো মৌলভীবাজার চান্নিঘাট ব্রিজ। এটা আশা করি সেউরে কিতা করিয়া দেওয়া লাগতো না, চিনাইয়া দেওয়া লাগতো না। একটাও ব্রিজ আছে। আর গতকালকে সন্ধ্যার দিকে এটা লইয়া একটা গুজব ছড়ানি হয়েছিল যে ব্রিজটা আশঙ্কাজনক আছে, যে কোনো সময় কিছু করতে পারে, যেটা আসলে আমি মনে করি না, যে কিতা হইব ভাঙ্গি দিব আশা করাম। আর যারা আছেন বাই আইন আমি কইরাম যে আপনারা একটু সচেতন থাকুয়া। মৌলভীবাজার আমরা বর্তমানে ফজরের বাদে এখানে আইসি, ফজরের নামাজটা আদায় করিয়া আমরা এখানে আইসি। যেহেতু আপনারারে দেখানির লাগে একটা সঠিক কতক্ষণ বাদে দেখুন জানে কইবা মৌলভীবাজারও পানি কমি গেছে, খুব দ্রুত ভাঙ্গি গেছে। অলরেডি অনেক গুজব সরারা, যারা সরারা এরার কাছে আমি বিনীতভাবে একটা জিনিস করলাম যে আপনারা গুজব না সরাইয়া। বাংলাদেশের মানুষ বর্তমানে পরিস্থিতিতে খুব বাজে অবস্থায় আছে। আপনারা গুজবে মানুষ আরো অসুবিধাত পড়বো, যেটা খাওয়ার মতো নাই। আর আমরা যে বাইন আছেন তারা আমরা বারবার করা এখানে যে মানুষ আর বাই একটু সমস্যা করে। আমরার লগে প্রায় মানুষ আছে একটি বাজে 700-র মতো মানুষ, যেটারে আমরা বাস্তবতা দেখাইতাম সারাম, যেটা একবারে লাইভ দেখাইতাম সারাম। মধ্যকা মানুষ উফরে আছে, তারা ঢুকতে দেন না বিকজ অফ আমরার বর্তমান পরিস্থিতি। পানির স্পিড যেটা বারবার আমি আপনারা দেখারাম বা মাত্রাম, পানির স্পিডটা খুব বেশি। আপনারা এটা শেয়ার করতে পারেন বিকজ অফ এখানে রিয়েল জিনিস দেখানিওর, কোনো বাজে কোনো কিছু দেখানিওর না, এক্সট্রা কিছু মাথাওর না, ফালতু জিনিস কইরা মৌলভীবাজারবাসী এমনি চিন্তিত আছে। অন্য কানো বন্য হয়ে গেছে। আমরা আল্লাহ হেফাজতে রাখছেন, এখনো গুজব চড়াইয়া আল্লাহর গজব তাকে নিজে দূর হয়ে থাকবা, মানুষের হেফাজত রাখবা, ওটা চাইরাম আমরা সেও চাই না। যেহেতু এখানে আছি ও হোক মৌলভীবাজার ব্রিজ, এটা
আমরা কেউই চাই না গুজবে খান দিয়া মানুষ সমস্যায় পড়ুক বা অন্য কিছু হোক, যেটাই থাকুক না কেন আপনারা দিনও থাকুন সব সময় একটা হিসাবে থাকবা, সবসময় কেয়ারফুল থাকবা, যেহেতু সমস্যা হয় না। আমরা এনো স্বেচ্ছাসেবক ভাই তারা আছেন এনোর মাঝে সমস্যা ওর, তারা আমরা মারতেও পরে একটু শর্ট করতাম, যেহেতু আমরা এদিকে আরো 3-4 মানুষ বেশি ঢুকি দিবা, তো তার লাগে আমরা এটা শর্ট করার কথা তারা বারবার করার। আর আমরাও আইসি ফজরের বাদে যাতে মানুষের সমস্যা করে না, আমরা ঢুকলে বারে 2 জন আরো যাতে না ঢুকে, এর কারণে আমরা এখানে আইসি ফজরের বাদে তারা রিকোয়েস্ট করিয়া আমরা এখানে আইসি যাতে আপনারা বাস্তবতা বা একেবারে সলিড যে জিনিসগুলা ওগুলো আপনারা দেখাইতাম। এটা একেবারে ফ্রি আছে মাঝখানে। আমি স্বেচ্ছাসেবক বাইরে চাই মতামত জানতাম না বর্তমান পরিস্থিতি আপনারা দেখো। বর্তমান পরিস্থিতি খুব একটা সুবিধার লাগে না, কারণ একটু আগে পানির স্পিড এত বেশি আসে না, পানির স্পিড খুব বেশি বাড়ছে। যদি এলা স্পিড থাকে তাহলে ওয়াকওয়ে বা যে কোনো জায়গায় বাদ ভাঙি দিতে পারে। আপনারা আজকে প্লিজ ওয়াকওয়ে আর শান্তিবাগ এরিয়াটা অ্যাভয়েড করবা। যে জায়গায় বাদ আছে এটা পর্যটন কেন্দ্র নাই, কিন্তু পর্যটন কেন্দ্র লাগা মানুষ বিয়া বাড়ি লাগা না বিয়া পারিয়া এরা দেখার লাগে। যদি ওয়াকওয়ের উপরে আজকে 50-60 জন মানুষ আসলো গেন তাহলে ওয়াকওয়ের এক সাইড দাবি দিতে পারে, ওয়াকওয়ে যদি ভাঙে তাহলে মৌলভীবাজার শহরে পানি ঢুকে দিতে পারে। প্লিজ আপনারা চেষ্টা করবো ওয়াকওয়ে তাইতে না। আর আজকে বা আগামী 2-3 দিন ওয়াকওয়ে অফ থাকবে, আপনারা জিনিসটা জানিয়ে রাখুন। আপনারা স্বেচ্ছাসেবক ভাই একজনের কথা শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলা তুলিয়া ধরছেন। এখানের মাঝে যে ওয়াকওয়ে তাইয়া সাজিয়া পারিয়া আমরা কয়েকজন আফুয়া আছেন, সব নাই, আমরা কিছু আফু আছেন এরা ইয়া সমস্যা করেন। ওয়াকওয়ের অবস্থা এমনিতেই ভালো নাই। আমরা মৌলভীবাজারের অবস্থা আপনারা একটু খেয়াল করো, শহরের দিকে এটা ওয়াকওয়ে থাকি আমি জুম করলাম একটু, শহরের দিকটা দেখানির লাগি ও দেখা ওয়াকওয়ে থাকি শহরের পরিস্থিতিটা একবারে বাজে। মনে করেন আমরা খুবই ঝুঁকিপূর্ণ, যেহেতু আমরা সিলেটি মানুষ, আস্থা বাংলাদেশের মাঝে একটা সুনামধন্য একটা শহর শেষ। আমি আপনার ওখান দেখাই, আমি সামনে দিয়ে ওয়াকওয়ে দিয়ে আটা ধরমু, কারণ সমস্যা ওর বা এন আরো আইবা বাড়ি দিবা। ও দেখো লাস্ট দেখাইলেই পানির অবস্থাটা ওটো ইলাম বর্তমান লাস্টর পানির অবস্থা কয়টা বাজে টাইম 6টার দিকে প্রায়। এটা আছে, এটা প্লিজ গুজব ছড়াইবা না। বারবার করাম একটা জিনিস, যেটা আমরা কিছু নিউ পেজ আছে বা কিছু নয়া গ্রুপ খুলছেন মৌলভীবাজার বাইরা লওয়ার লাগে, যারা গুজব ছড়াইয়া মানুষের বিভ্রান্তিত ফালারা। এই অবস্থাতে প্লিজ দূরই থাকবার। আমরা যাওয়া লাগে, বর্তমানে পরিস্থিতি বালা নাই। আর ভাই তারা বারবার ওই স্বেচ্ছাসেবক ভাই তারা বারবার আইয়া আমরা নক দিরা দে ভাই আর হইতো নাই আপনারা টাইম ওভার। আমরা এটা বর্তমানে শেষ। আমরা ভাই আমরা ইসলাম যেহেতু আমরা দাঁড়াম গি, আমরা দাওয়া গি লাগে, এখানে কিচ্ছু নাই। আমি করো জুড়ে আমরা সিলেটি মিডিয়া সিলেটি অনলাইনের পক্ষ থাকি করাম, আমরা করো জুড়ে যারা আমরা মৌলভীবাজার বাসী আছি, আমরা যারা কোনো বিপদ পড়ছি না, হয়তো আমরা বিপদ পড়ে দিতাম পারি। ওল্লাহি আমরা চাইরাম যাতে আমরা রে আল্লাহ হেফাজত রাখতা দে পুরো বাংলাদেশের মানুষের। আজকে জুমার দিনও একটা জিনিস কইতাম চাই যে জুমার দিনও আমরা ফজরবাদে কেন আইছি, জুমার নামাজ হইয়া পুরো বিশ্ব পুরা বাংলাদেশ যারা বন্যায় কবলিত ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ মৌলভীবাজারের অনেক জায়গা, কদমাটা সহ প্রচুর জায়গার মাঝে ভাঙ্গা হয়েছে। আর আমি বর্তমানে জানাম গিয়ে এরিয়া সারিয়া বিকজ অফ প্রবলেম, মেনি প্রবলেম। মানুষ আইও আমরা এদিকে একজন আইসে ভাই তারা গেছে, আমি দিতাম না। এখানে আমরা মানুষের এটা আস্থা জীবনই আছিল, যেটা আমরা পরিত্যাগ করা অনেক জরুরি, যেটা খোয়ার মতো আমরা কাছে বাসা নাই। আর আমি লাইভের শেষ প্রান্তে যাই, ওয়াকওয়ে যতটুক আছে আমি অতটুক লাইভ করিয়া দাঁড়াম আপনারা দেখাইয়া। মনো নদীর পরিস্থিতি একবারে মনে করুকা শোচনীয়, অবস্থাটা তেমন বালা নাই। আর আমরা যারা আছি আমরা যদি একটু সেফে থাকি, আমরা যদি সেফে থাকিতে ভালো হইব। আর গুজব ছড়াই মানে দোয়াই আল্লাহর করি কইরাম, আমরা যারা মৌলভীবাজার বাসী আছি গুজব ছড়ানি থাকি দূরে থাকুকা। আপনারা আমরা প্রচুর একটা সমস্যার মানে ফালাই দিরা, বিকজ গুজব ছড়াইয়া। আমরা শাবন্দর গেছিলাম রাত্রে, আমরা যারা শাবন্দর গেছিলাম রাত্রে এরা দেখি আইছি, তারা কইছে যে ভাই সেনাবাহিনী এটা ছাড়ছে না বা তারা আমরা বুঝাইছে, তারা পিসপোর্ট লইয়া ঠিকই আইছিল, বাট এটা খান ওইছে না ঘটনাটা। আমরা আছি শাবন্দরবাসী, তারা অবশ্যই দায়িত্বশীল মানুষ, আমরা তারা জানি চিনি তারা দায়িত্বশীল মানুষ, তারা এটা করছে, তারা পাড়া দিতে 2-3 দিন যাবত অনেকের ঘুম নাই। বা আমরা যারা আছি মৌলভীবাজার আছি পুরো বাংলাদেশের ওই ঘুম নাই। আর আমি সে ঘুমান না, হঠাৎ যে কোনোটা করতে পারে।
সো আমি আপনারা বারবার একটা মেসেজ দিলাম যে গুজব সরও কানা এই আমরার একটা বাদ একটা টাইম দার একটা সময় দার খারাপ একটা সময় দার ও সময়টাতেও বাইন তোমরা বিউল লাগি যারা গুজব সরারা এই জিনিসটা খুবই বাদ এটা আল্লাহর দরবারে একদিন আপনারা জবাব দেওয়া লাগবো আর এলাম মিডিয়াত আমরা যারা আছি এরার মানুষ উপকৃত হইতো এই অবস্থাতে যারা আছে যারা গুজব সরার নিজের বিউত কামা নয়া গ্রুপ খুলছে দেখুন একটা পেজ দিলেইলো পেজ খুললো পোস্ট দিল গ্রুপ খুললো পোস্ট করলো এই জিনিসগুলা খুবই বাজে যেটা সাধারণত আমরা চাই না কোনো মানুষে চায় না এই বিপদ অবস্থায় সব থাকতো সব লোকে থাকতা সবরে বালা একটা ইনফরমেশন দিতা যাতে মানুষ নিজরে সেভ রাখতে পারে যে কোনো পরিস্থিতিতে খারাপ পরিস্থিতি দ্বারা মানুষ সম্মুখীন হইয়া এটা একবারে বালা সেখানে দেখিয়া বুঝিয়া এটা তারে উঠতে পারে এটারে ওভারকাম করতে পারে যে কোনো জিনিসটা কি আমরা মৌলবাজার উঠে যাইলাম কি আমি দেখা পারা এখানে টাকাটা বিপজ্জনক আর আমরা ওখান যতটুকু দেখাইছি যদি পানি বাড়ি যায় অঘটন ঘটতে পারে এখান বারবার খরাম আর যারা আসইন এখনো উঠছইন না হয়তো বাদে উঠবা ঘুম থাকিয়া আইয়া যে কোনোটা পোস্ট করবা রাত্রে আমরা সাবন্ধুর আছি সে ওখানে সাবন্ধুর ছুটি গেছে আমরা লাইভ করলাম ওখানেও মানুষের ছুটি গেছে অনেক বড় বড় মিডিয়া আছে তারা অনেক ফলোয়ার আছে তারা ভুল জিনিস প্রচার করে যেটা খুবই খারাপ জিনিস বর্তমান পরিস্থিতিতে অলওয়েজ এটা খারাপ জিনিস বাট বর্তমান পরিস্থিতিতে এটা আরো বেশি খারাপ জিনিস আমরা বাইন আছেন দুইজন আমরা লোকে যারা আমরা রাস্তা রাইড ধরি আছি আমরা যে সমস্যা সমাধান রাতে গুজব ছড়ায় না বা সেন্ট্রাল রোডের কিতা অবস্থা সবে আমরা কাছে জানতে সেন্ট্রাল রোড দেখুন আপনারা গতকাল রাত্রে দেখিয়া গেছেন বা গতকাল দিনও দেখিয়া গেছেন ওলাই আছে পানির স্রোতটা গতকালকের থাকি একটু বাড়ছে আজকে আর শাহবন্দরের লাইভটা যেগুলো আছে এটা সৈয়দ আব্দুল বাসিদ আইডি বা মোহাম্মদ তৌহিদ আহমেদ আইডি আমার আইডি থেকে দেখতে পারবা যারা আছে ওই আমরা এই পেজটা ফলো করিয়া রাখবা শেয়ার দিতে পারেন যেহেতু মানুষ গুজব ছড়ানি থেকে দূরত থাকার লাগে এটা শেয়ার করলে লাভ হইব বিকজ দিনের মধ্যে যেটা আছে রিয়েল আছে যেগুলা ওই জিনিসগুলা প্রচার করা ওর এক্সট্রা কিচ্ছু নাই না এক্সট্রা কিচ্ছু মাত্রাম না বুঝারাম বাট বারবার একটা জিনিস করো জুড়ে আপনার আর গেছে জোর করি আমি কইতাম চারাম যে আমরা দূর করি একটা জিনিস করলাম যে গুজব ছড়াই না বাই আর দিছে তা করিল বর্তমান পরিস্থিতিতে গুজব ছড়ানি তাকি দূরইতা হোক খুব বেশি দূরইতা হোক এই জিনিসগুলা বালা নাই মানুষের উপকার করেন তুরা জিনিস একটা বালা ইনফরমেশন গুড ইনফরমেশন দিয়া মানুষের সেভ রাখার লাগে এই জিনিস করুক কাজের কারণে এই জিনিসটা খুবই বাজে অবস্থায় যায় মানুষ ওভারকাম করতে পারে না মনে করেন এখন মানুষের ঘরে মুরব্বী মানুষ আছে তারা কইল বেটা ফেসবুকও ঢুকিয়া দেখো জানে পরিস্থিতি কিতা আপনি উল্টা একটা পোস্ট দিলা তার বেচারাই ফললো তার ফ্যামিলির মাঝে তারে করতেই পারো দিতা নাই ঝামেলা থাকবো অন্য ওটা আটাইলাও ওটা করিল এই জিনিসগুলা খুবই বাজে যেগুলো আপনারা দেখরা না এই জিনিসগুলা খুবই বাজে আর আমরা যারা আছি বা এই আছি আমরা প্রত্যেকটা মানুষের চা এই জিনিস মানুষ বাংলাদেশের মানুষ কয়দিনে অনেক বিপদের সম্মুখীন হয়েছে আর মানুষ চায় না সম্মুখীন হইতো আপনারা নয়া মিডিয়া খুললা নয়া গ্রুপ খুললা পেজ খুললা যেটা মনে চায় এটা করলা মানুষে খুব বেশি মানে মানুষে অত অসহ্য হয় বা অত বেশি অভিশাপ দেয় আপনারা নিজেরা কল্পনা করতে পারেন না আর এগুলা না করার কারণে গতকালকে রাত্রে ওদাগ তাকিয়া সাইরো বাই গেছি আমরা আইডি দেখতে পারবা বারবার মোহাম্মদ তৌহিদ আহমেদ আইডি যদি দেন তো আপনার লাইভ দেখতে পারবা গতকাল রাত 2:30টার সময় 3:30টার সময় দুইটা জায়গা ওয়াকওয়ে সাদনিঘাট আর শাহবন্দরের ভিউ করছি আর প্রত্যেকটা ক্ষেত্রে শাহবন্দরের নাম আমরা মানুষে উল্লেখ করে যাতে তারাই আছে তারা অবশ্যই ঝুঁকিপূর্ণ আছে তারা মানুষের আর ডর দেখায় না তারা অনেক হেফাজতে আল্লাহ যাতে তারা হেফাজতে রাখুন ওখান দেখতা আর তারার লাগি এমনিতেই সমস্যা বাড়াও কানা যারা মানুষ মনে করেন কষ্ট করে রাত্রে বাদে গেছে গুমানিত এরারে কইলিলা আর লাস্ট মেসেজ হিসাবে করাম গুজব সরব কানা আমি আমার লাইভটা শেষ হইলি ওখানে আমি বারোই দিব ওয়াকফের থাকি আর ওটাই আসিল ভিডিও আমরা লাইভ বর্তমানের পরিস্থিতিটা আবার দেখাইয়া একটু জুম করিয়া আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম কি ও দরকার বর্তমান পানির অবস্থা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম